আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় একটি অসাধারণ দোয়া, যে দোয়া আমাদের পরিবার, সমাজ ও উম্মার মাধ্যমে ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য গড়ে তোলে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি দোয়া। আজকে শেখাবো আপনাদেরকে যে ভালোবাসার মানুষকে কাছে পেতে হলে বা ভালোবাসার মানুষকে পেতে চাইলে আপনি কি দোয়া করতে পারেন বা কি করণীয়। সেক্ষেত্রে এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি আপনার ভালোবাসা, সেটা আপনার স্বামী হোক কিংবা স্ত্রী হোক, অথবা আপনার মনের ভালোবাসার মানুষ হোক, যদি এই দোয়াটি নিয়মিত আপনি পাঠ করেন অথবা তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে যদি আপনি পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় অতি শীঘ্রই সে আপনার প্রতি আকৃষ্ট হবে ইনশাআল্লাহ। এখানে আমরা আল্লাহর কাছে চাইছি আমাদের অন্তরে যেন একে অপরের জন্য ভালোবাসা, অনুভূতি ও দয়া থাকে, কারণ সত্যিকারের মিল ঐক্য আসে অন্তরের বন্ধন থেকে, শুধু বাহ্যিক সম্পর্ক থেকে নয়। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা দিতে হয়। শুধু বাহ্যিক দৃষ্টি দেখাইলে হয় না, অন্তর থেকে আপনাকে চাইতে হবে সেই জিনিসটা। পরে যদি স্বামী স্ত্রীর অন্তরে ভালোবাসা না থাকে, তাহলে সংসার টিকে না। যদি ভাই ভাইয়ে, প্রতিবেশী বা বন্ধুর মাঝে দ্বন্দ্ব থাকে, তাহলে সম্পর্ক টিকে না। তাই এই ভালোবাসার বন্ধন টিকে রাখার জন্য আমরা এই দোয়াটি পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই মুসলমানের মধ্যে সম্পর্ক ঠিক করে দেওয়া সদকা থেকে উত্তম। এই দোয়ার প্রয়োজন কেন? আজ আমাদের পরিবার, সমাজ, এমনকি মুসলিম উম্মার মাঝেও বিভক্তি, হিংসা, বিদ্বেষ বা দুশ্চিন্তা। কেন? কারণ আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে আর ঐক্য নেই, ভালোবাসা নেই, ক্ষমা নেই। আপনি যাকে ভালোবাসেন তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, তার সবগুলা কাজে দোষ ধরবেন না, আপনি ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ভালোবাসা টিকবে। দোয়াটি আমি একটু পরে বলেছি, এবং কোথায় কোথায় এই দোয়া কাজে লাগবে সে বিষয়ে একটু জেনে নেই। দাম্পত্য জীবনে মিল ও ভালোবাসা আনতে এই দোয়াটি অতি গুরুত্বপূর্ণ, এবং পারিবারিক শান্তি ও সহানুভূতি বজায় রাখতে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুত্বের ভাঙ্গন ঠেকাতে, ভালোবাসার ভাঙ্গন ঠেকাতে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দোয়াটি হলো আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। এটি আমি বাংলাও আপনাদের উচ্চারণটা দিয়ে দিচ্ছি এবং আরবি উচ্চারণটাও দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নিতে পারেন সহজেই। প্রিয় ভাই ও বোনেরা, ভালোবাসা, ঐক্য, ক্ষমা এগুলো সহজে আসে না, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি আমাদের অন্তরে অবশ্যই এগুলা দিবেন। তাই চলুন প্রতিদিন অন্তত একবার হলো এই দোয়াটি পড়ি।